জয় হিন্দ, কমোডর মুখার্জি স্যার। 1971 সালের সৌরগাথা বলুন, বিজয় গাথা বলুন, মানুষের মনে শুধু এই ধারণা আছে যে একটি সারেন্ডার হয়েছিল, কিন্তু এই যুদ্ধের এমন অনেক ছোট ছোট কাহিনী আছে যা আজও অজানা, যা মানুষের জানা দরকার। আর সেই কাহিনী জানাবার জন্যই কিন্তু ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক অলং উইথ একেডি গ্রুপ সৌরগাথা 10 দিন ব্যাপী 1971-এর বিজয় দিবসের সেলিব্রেশন আমরা নিয়ে এসেছি ফার্স্ট টাইম অন টেলিভিশন। স্যার, এই তথ্য আপনার কাছে রয়েছে, কি কি হয়েছিল, সেই ছোট্ট ছোট্ট নুয়ান্সেস, ছোট্ট ছোট্ট গল্প, অ্যানেকডোটস, যা 71-কে সত্যি আজও ভারতের সামরিক ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ করে রেখেছে? নিশ্চয়ই, এবং আমি আরেকবার আপনাকে এবং কলকাতা নিউজ টেলিভিশনকে আমার অনেক ধন্যবাদ জানাবো। এবং কিছু ছোট ছোট অজানা একদম যেগুলো ডিফারেন্ট লগ বুকস থেকে, আর্কাইভস থেকে আমি বের করে এনেছি, আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য কয়েকটা আমি তুলে ধরব। সিলেটের তেল ভাণ্ডারটা কীভাবে নষ্ট করা হয়েছিল, ওটা ছাড়া কিছু কিছু মানবিকতার স্টোরিও আছে। যেমন একটা খুব মানবিকতার স্টোরি হচ্ছে রংপুরের উল্টো দিকে আমাদের পশ্চিম দিনাজপুর, এবং সেইখানে একটা পাকিস্তানি প্লেন স্যাভাজেটকে আমরা অ্যান্টি এয়ারক্রাফট গান, ইন্ডিয়ান অ্যান্টি এয়ারক্রাফট গান মারি। তো হি হ্যাড টু ইজেক্ট, এবং ইজেক্টে ড্রিফট করে হাওয়ার ড্রিফটিংয়ে ও এসে পড়ে আমাদের রাধিকাপুরে, মানে দিনাজপুর। তো রাধিকাপুরে যখন পড়ে তো ভিলেজেসটা তোকে ধরে নেয়, ধরে নিয়ে এই মারে তো সেই মারে তাকে। এই হাল্লাগুল্লাতে সব জড়ো হয়ে গেছে, একটা ছোট্ট বাচ্চা 2 বছরের মেয়ে, সে পাশে জলে পড়ে যায়, এবং লোকের তখন নজর পড়েনি বাচ্চাটার দিকে। এই পাকিস্তানি অফিসারের কিন্তু নজরটা পড়েছে। তো ওকে সবাই মারতে ব্যস্ত, কি ওকে মানে টর্চার করতে ব্যস্ত, ও সব কিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়ে জলে, এবং সেই বাচ্চাটাকে ও বাঁচিয়ে তুলে নিয়ে আসে। ওখানকার লোকজন সব হতভম্ব হয়ে যায়, এবং তখন তারা বলে না, একে মারধর নয়, ওকে আরাম করে ভালো করে আদর করে ওরা নিয়ারেস্ট যে আর্মি ক্যাম্প ছিল সেখানে নিয়ে যায়। সেখানে ক্যাপ্টেন সাহেব ছিলেন। তো ক্যাপ্টেন সাহেব ওনাকে বলেন যে তুমি খুব ভালো কাজ করেছো, তুমি আমাদের একজনকে বাঁচিয়েছো, আমরাও তোমাকে বাঁচাবো। তো সসম্মানে তাকে POW বানানো হয়, এবং অ্যাট দ্য এন্ড লাস্টে এক্সচেঞ্জের পরে যখন 93,000 আমরা সোলজারদের ছেড়ে দিই। তো এটা একটা বিশাল অবিস্মরণীয় একটা মানবিক দিক। আরও 2-3টে আছে, আমি সেগুলো বলবো। এইটা একটা আমার মনে এলো, আমি সেই জন্য এটা তুলে নিয়েছিলাম। একটা আমি আপনাকে বলবো, পীরগঞ্জে লড়াই হচ্ছে, তো আর্মির এক জেসিও দেখছে যে উল্টো দিকে কিছুটা দূরে, 50 মিটার দূরে রেঞ্জের মধ্যে একটা ইয়াং পাকিস্তানি মেজর, সে তার 2টো সাথী জেসিওস তাদেরকে ছাড়ছে না, তারা উন্ডেড, এবং একটু দূরে একটা স্ট্রেচার মতো রাখা আছে, সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা হিউম্যান ইনস্টিংক্টে সে বলছে তাকে, ওয়ে बैठ जा, झुक जा, गोली लग जाएगी। द आर्मी मेजर ऑफ पाकिस्तान সে বলছে না, मेरे को अपने लोगों को बचाना है। आउट ऑफ शेयर मानविक কারণ, humanitarian grounds, he was not shot, and he was in range. He was in range, आराम से একদম মারতে পারে, ওকে ওয়ার্নিং দিচ্ছে, गोली लग जाएगी, बैठ जा। তো বাংকার থেকে বেরিয়ে এসছে, ও নিয়ে যাচ্ছে স্ট্রেচারের দিকে, যদি ওখান থেকে কোথাও নিয়ে যাওয়া যায়, বাঁচানো যায় এদেরকে। তো ততক্ষণে আর্মি, পুরো ইন্ডিয়ান আর্মি ঘিরে ফেলে, ওকে সারেন্ডার করতে হয়, কিন্তু এই লোক দুটো বেঁচে যায়। এবং দ্যাট NCO, দ্য JCO স্যালিউটেড দ্যাট অফিসার, দ্যাট মেজর। He said, you are an officer and a human first, enemy later. And he salutes him. And he was in tears. So this is another, very small anecdote. Yes, anecdote, and which এটা আজকেও আমাদের শেখার আছে। পৃথিবীর চারিদিকে কত জায়গায় কত প্রবলেমস চলছে। গাজাপাটিতে কী হচ্ছে, 3 বছরের ওপর হয়ে গেল, রাশিয়া ইউক্রেনের ওয়ার চলছে, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, দিস ইজ দ্য হিউম্যান সাইড অফ দ্য ওয়ার, হিউম্যান সাইড অফ দ্য ওয়ার। এটা করা উচিত, এটা ভাবা উচিত, এবং এটা লোকেদের জানা উচিত। The other day, sir, আমরা ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ was here, ex-deputy
চিফ অফ নেভাল Naval স্টাফ, staff. অ্যান্ড উনি বিক্রান্ত টাস্ক ফোর্সে ছিলেন। তো উনি বলছিলেন যে যখন কুমিল্লায় পৌঁছলাম সেই সময় যে ক্যাজুয়ালিটিস দেখলাম, যে মানুষের মৃত্যু দেখলাম, তারপর হয়তো যুদ্ধ টেলিভিশন স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে, কিন্তু যে সৈন্য যুদ্ধ লড়ে সে জানে যুদ্ধ কি জিনিস। অ্যাবসলিউট। আমার খুব মনে পড়ে, আপনি তো ছিলেন পরাক্রম। হ্যাঁ, অপরাক্রম Op Safed ছিলাম, Sagar. হ্যাঁ, সাফেদ সাগরে ছিলাম। দেন আই ওয়াজ অলসো ইন দ্যাট How is war? IPK. It's very sad, you know. I'll tell you a very small thing which will explain your মানে আপনার কোয়েশ্চেনটা উত্তর দেবে। তো আমার সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে খুব ভালো হৃদ্যতা ছিল নবনীতা দেবসেন, মানে রাধারানী দেবী এবং নরেন্দ্র দেবের মেয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বোন ছিলেন রাধারানী দেবী, মুবোলা বোন, এবং উনি 11 বছর বয়সে বিধবা হন। তার বিয়ে উনি ওনার বন্ধু নরেন্দ্র দেবের সঙ্গে, আচার্য নরেন্দ্র দেবের সঙ্গে বিয়ে দেন। তাদের একমাত্র মেয়ে কন্যা হচ্ছে- নবনীতা দেবসেন। কন্যা হচ্ছে নবনীতা দেবসেন, অমর্ত্য সেনের প্রথম স্ত্রী। নবনীতা দিয়ে আমি যখন সৈনিক স্কুলে যাচ্ছি, আমাকে একটা খাতায় লিখে দিয়েছিলেন, সৈনিকদের স্কুলে তোরা কার সই নিস ভুলে, এই সই দেখে হাসবি যেদিন যুদ্ধকে ভালোবাসবি। অ্যান্ড দেন শি রোট দ্য লাস্ট, মানে ব্র্যাকেটে, যে এমনকি সৈনিকদেরও যুদ্ধকে ভালোবাসা উচিত নয়। দেখুন, পরাক্রম ইজ ওয়ান ইস্যু, সাহসিকতা, বীরত্বতা একটা ইস্যু, কিন্তু সোলজার্স অলসো ডু নট লাইক ওয়ার। ওয়ার ইজ ডেভাস্টেটিং, মেন্টালি, ফিজিক্যালি, আদারওয়াইজ কান্ট্রির জন্য। এবং সেই জন্য আমি যুদ্ধ কোনোদিন মানে সেইভাবে ভালোবাসিনি, যেখানে চলবে, চলতেই হবে, করতেই হবে, দেশের খাতিরে লড়তে হবে, কিন্তু আদারওয়াইজ উই শুড নট লাভ, উই শুড নট বি ওয়ার ফ্রেন্ডজি, সেটা হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ছোট্ট আমি ঘটনা বলবো চিটাগংয়ের। চিটাগং তো পাকিস্তানের বড় পোর্ট ছিল, আজকেও বাংলাদেশের বড় পোর্ট। তো ওরা একটা খুব ক্লেভারলি একটা ভালো জিনিস করেছিল, ওরা বাঁশের একটা টানেল তৈরি করেছিল, এবং বাঁশের টানেলটা দড়ি দিয়ে টানতো, ওটা খুলে যেত। তার নিচে ওদের অ্যান্টি এয়ারক্রাফট গানসগুলো ক্যামোফ্লেজ ছিল। এইবারে আমাদের মিগস, হান্টার্স, ক্যানবেরাস, সু-7 যাচ্ছে, চিটাগং অ্যাটাক হচ্ছে, বম্বিং হচ্ছে, আমরা কেটে দিতে পেরেছি অনেকটা, পাকিস্তানকে অনেকটা পর্যুদস্ত করে ফেলতে পেরেছি। এইবারে আমাদের একটা MiG-21কে ওরা হিট করলো, এবং সে হিট করলো যখন, সেইটা মানে হি ওয়াজ এবল টু বম্ব অ্যান্ড কাম ব্যাক। ওকে বলা হচ্ছে যে ইউ ইজেক্ট। ও বলছে নো, আই উইল নট ইজেক্ট, আই উইল ব্রিং হার ব্যাক হোম। সো when he landed in Bagdogra, 68 holes On the aircraft? 68 bullet holes, and মানে এলিভেটর গন, তার হাইড্রোলিক্স নেই। How did he come back? কিভাবে ফিরলো? He says, I just came back on prayer. প্রার্থনাতে। I did not have the hydraulic to come back. So মানে রিজেক্ট করতে পারতেন, রিজেক্ট করেননি। ইজেক্ট করতে পারতো। ইট ইজ অনলি ওর যে অদম্য সাহস, যে একটা এয়ারক্রাফটে এত দাম, এটাকে আমি বাইরে ছেড়ে আসবো না, রিপেয়ার করে ঠিক হয়ে যাবে। এটাই তো সৌরগাথা। এইটাই সৌরগাথা। আমাদের স্কুলেরই একজন সিনিয়র ছেলে, সোমনাথ ঘোষ, কলাইকুণ্ডা থেকে, হান্টার, এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ থিং। হি ওয়াজ সো ব্যাডলি হিট, মানে ওর ককপিটের সিটেতেও গুলি পাওয়া গেছে millimeters from his spine. You would have spot dead. একটা বুলেট লাগে পায়ে, থাই পুরো মানে চারিদিকে বার্স্ট করে পুরো ব্লিডিং। তারপরেও 40 minutes of flying in an inverted position and came back. হ্যাঁ, inverted position, came back and landed. Tail up and came back and landed safely. But when he landed, the ground crew went. He was not in senses. He fainted. Out of sheer pain. 40 minutes ওইভাবে ব্লিডিং করার পরে। Another very important, interesting story I'll tell you. কুমিল্লার কালী মন্দিরকে পাক সেনা একটা অবজারভেশন পোস্ট এবং একটা ফরওয়ার্ড পোস্ট করে রেখেছে। সেখানে ওরা আমাদের সৈন্য পৌঁছে গেছে, ওদেরকে বলা হচ্ছে যে, বলছে তোমরা বেরিয়ে এসো, বলছে আমরা বেরোবো না। তো ক্যাপ্টেন সাহেব অর্ডার দিয়েছে ফায়ার। দেখুন জেসিও, he said, no, I will not fire. Because Kali Mandir. Kali Mandir, I will not fire. So what he did, he crawled.
হি টুক সাম স্মোক গ্রেনেডস এবং ক্রল করে গিয়ে কালী মন্দিরের চাতালে ওটা রাখলো। 5-6জন ওদের আর্মির লোকজন ছিল, সব কাস্তে কাস্তে বেরিয়ে এলো, 2-4জন ফেন্ট হয়ে গেল। ইট ওয়াজ ভেরি ইজিলি ক্যাপচার্ড। দিস ইজ হাউ মানে ভালো একটা মন নিয়ে কোনো কিছু করলে, বুদ্ধি দিয়ে করলে সেটা করা যায়। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাভ ইউ এভার হার্ড অফ কাগজ বোম? পেপার বম্বস। পেপার বমের ব্যাপারটা হলো এই, ঢাকাতে জাস্ট বিফোর 16th, it was on the 15th evening that quietly our aircrafts went and lakhs of pamphlets they dropped. Yes, I've heard about this. Heard about it? I've heard about this. What was written in that? That we have taken control. Indian Air Force is in control of the sky. There is no shame. You surrender. তো পরের দিন পাকিস্তানের লোকজন সকালবেলা দেখছে, বলে দিনের বেলায় ওরা যদি স্কাইয়ের কন্ট্রোল নিয়ে নেয়, উই হ্যাভ নো চান্স। ইউ সি, নিয়াজির এই যে 93,000 সোলজার্স নিয়ে সারেন্ডার করার পেছনে এই সারপ্রাইজেসগুলো, এগুলো খুব কাজ করেছে। সো আমরা লড়তেই জানি। যশোর, আমাদের এই যশোর রোড আপনাদের এখানে আসতে গেলে লাগে, যশোরের হাউ দ্য যশোর ওয়াজ ক্যাপচার্ড। মুক্তিবাহিনীর কিছু লোককে ইন্ডিয়ান আর্মি ট্রেন করেছিল, তো তাদেরকে বললো এলিমেন্ট অফ সারপ্রাইজ অ্যান্ড অপপ্রচার, যেটাকে বলে আজকে আমরা পলিটিক্সে দেখি কত অপপ্রচার হয়, এআই এর মাধ্যমে অনেক কিছু অপপ্রচার হচ্ছে। কিন্তু 71-এ একটা বিরাট অপপ্রচার হয়েছিল যশোরে। এই কিছু মুক্তিবাহিনীর লোকেরা, তারা পাকিস্তানি বেশে, তারা ওই পাঠান স্যুট ফুট পরে, দাড়ি ফাড়ি লাগিয়ে, পাগড়ি বেঁধে ওখানে গিয়ে ওরা বলতে শুরু করে যে নর্দার্ন সাইড তো ঘিরে ফেলেছি, ইস্টার্ন সাইড থেকে এতগুলো ট্যাঙ্ক এসে গেছে, আমরা তো। এই শুনে পুরো গ্যারিসন খালি, যশোর পুরো খালি। ইন্ডিয়ান আর্মি তার 24 ঘন্টা পরে ওখানে ঢুকেছে, কিন্তু তার আগেই সাইকোলজিক্যালি তারা দেখছে কেউ নেই, একটা বুলেটও ফায়ার হচ্ছে না, পুরো শহর খালি, একটা আর্মির লোক। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সো এইগুলো ছোট ছোট অনেক। স্যার, একটা প্রশ্ন না করলেই নয়, এই স্টেজে গিয়ে 16th of December, হ্যাঁ 16th December, ঠিক যখন সারেন্ডারটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য মুড ইন দি আর্মি বেসিস আমাদের এখানে? আমি যা শুনেছি আমার সিনিয়রসদের থেকে, যারা 71 ওয়ারে ভাগ নিয়েছেন, ভেটারানস যারা ছিলেন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি, মানে যেটাকে বলে ইউফোরিক, ইট ওয়াজ অ্যাবসলিউটলি প্যালপেবল, ইট ওয়াজ অ্যাবসলিউটলি যেটাকে বলে ছোঁয়াচি, অ্যান্ড এনিগমা বেসিক্যালি, অ্যাবসলিউট। অ্যান্ড দিস ইজ নাথিং লাইক দিস বিফোর। এবং স্পেশালি দোজ অফিসার্স, দোজ ভেটারানস যারা 62 পরে 71 করেছেন, তাদের জন্য ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক কামব্যাক ফর দেম, ফ্যান্টাস্টিক কামব্যাক। থ্যাংক ইউ সো মাচ কমরেডর রঞ্জন মুখার্জি। এই শৌর্যগাথা এগুলো বেঁচে থাক, আগামী আরও এরকম গল্প সামনে আসুক, যেগুলো ভারতকে বিশ্ব দরবারে একেবারে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাবে। জয় হিন্দ স্যার। ধন্যবাদ। জয় হিন্দ।